হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলি, সেটা হচ্ছে মিনারেলস নিয়ে। ইন্ডিয়া জাম্বিয়া ক্রিটিক্যাল মিনারেল স্টকস স্টল ওভার মাইনিং রাইটস। এটি আজকে আমাদের দা হিন্দু নিউজ পেপার বিজনেস পেজে ছিল, এটা। তো আমরা এখান থেকে আর্টিকেলস ভালোই একটু দেখতে ছোট লাগছে, কিন্তু ইউপিএসসি এরকম ছোট ছোট আর্টিকেল থেকেই কিন্তু কোয়েশ্চেন কিন্তু ফ্রেম করে প্রিলিমসের জন্য। তার যদি ওয়েটেজ দেখি, আমাদের এই যে স্পেসিফিক এই যে থিম ক্রিটিক্যাল মিনারেলস কতটা ইম্পর্টেন্ট। তো আমরা যদি প্রিভিয়াস এর কোশ্চেন দেখি, আমরা কনসিডার দ্য ফলোয়িং মিনারেলস, এটি 2020 কোশ্চেন। তারপরে যদি আমরা মুভ করি, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, মোনাজাইট, সেম মিনারেলস, থোরিয়াম, এটা হচ্ছে কি 2022 কোশ্চেন। আর এটাতে গেল আমাদের একটা স্পেসিফিক থিম। আর যদি একটা থিম দেখি, সেটা হচ্ছে গিয়ে আফ্রিকান কন্টিনেন্ট। আফ্রিকান কন্টিনেন্ট কিন্তু ইউপিএসসি খুব হট টপিক, খুবই ফেভারিট এটা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস আমাদের জেনে রাখা দরকার, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং সেগুলো আমরা একটু ব্রিফলি একটু জেনে নেব, যে কী কনটেক্সটে নিউজ পেপারে কী জন্য এসছে, এবং সেখান থেকে অ্যাসোসিয়েটেড কিছু রিলেটেড কিছু ইনফরমেশন। কনটেক্সট কি? ইন্ডিয়াজ ডিপ্লোম্যাটিক অ্যান্ড ইকোনমিক এফোর্টস টু সিকিউর সাপ্লাই চেইন ফর ক্রিটিক্যাল মিনারেলস হ্যাভ হিট এ রোডব্লক। একটা রোডব্লক হচ্ছে, যেমন ইন্ডিয়া আর যে আমাদের জাম্বিয়ার যে রিলেশন ছিল আমাদের যে ক্রিটিক্যাল মিনারেলসের সাথে, সেটা আমাদের হল্ট হয়েছে এখন। কেন হয়েছে? তার কিছু কিছু হয়েছে, মানে কিছু যে প্রোগ্রাম যেটা ছিল আমাদের, সেটা কেন হল্ট হয়েছে আমরা সেটা জানবো। তার পিছনে কারণ কি, আর আমাদের ক্রিটিক্যাল মিনারেলস যেগুলো আছে সেইটা সম্বন্ধে আমরা জানবো এই আর্টিকেলে। আর প্লাস কিছু মিনারেলস আছে তাদের প্রোডাকশন অল ওভার ওয়ার্ল্ডে, আর সেই ক্ষেত্রে আমাদের জাম্বিয়ার যে রোল কি সেটা আমরা জেনে নেব। তো চলো শুরু করা যাক। যেমন আমাদের জাম্বিয়াতে যদি সবথেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে কি কোবাল্ট এবং কপার। কোবাল্ট অ্যান্ড কপার, এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এইবারে 2025 প্রিলিমসও জিজ্ঞেস করেছিল যে ব্যাটারি তৈরি করতে যে কোন কোন ক্যাথোডে কি কি মেটেরিয়াল লাগে, তো সেখানে কিন্তু এই কোবাল্ট কপার এগুলো কিন্তু অপশনে ছিল। কোবাল্টে কি না, ভাইটাল কম্পোনেন্ট অফ দ্য লিথিয়াম আয়ন ব্যাটারিজ ইউজড ইন ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড মোবাইল ফোনস। Zambia is one of the world's largest producer of the cobalt, often as a byproduct of copper mining. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কপার মাইনিং যে বাই প্রোডাক্ট, সেখান থেকে কিন্তু আমাদের কোবাল্ট পাওয়া যায়। আর এই কোবাল্ট আর কোন জায়গা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে কি আমাদের যে পলিমেটালিক নুডলস থাকে সমুদ্রের নিচে, সেইখান থেকেও কিন্তু পাওয়া যায়। কপার যদি দেখি, কপার হচ্ছে কি এসেনশিয়াল ফর পাওয়ার জেনারেশন, ইলেকট্রনিক্স এবং রিনিউয়েবল এনার্জি। আমরা যেটা জানি যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্টে কিন্তু কপার হচ্ছে প্রয়োজনীয়তা, সেটা কতটা সেটা আমরা সকলেই জানি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের যে জাম্বিয়া আছে, সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট প্রোডাকশন দেই কপারের জন্য। তার সাথে কি কোবাল্ট এবং কপার, এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের জাম্বিয়ার জন্য ফেমাস। ইউপিএসসি যেমন এবার একটা কোশ্চেন দিয়েছিল যে রিসোর্স রিচ ইন, এরকম দুটো কলাম করে দিয়েছিল না 2024 প্রিলিমসে দিল, রিসোর্স রিচ ইন, তারপরে এদিকে কান্ট্রি। কিছু কিছু জায়গায় যেমন মিনারেলস ছিল, তার সেই কান্ট্রি ছিল, যেমন ইন্দোনেশিয়া ছিল, যেমন এদিকে ছিল ব্রাজিল ছিল, এদিকে ইন্দোনেশিয়া ছিল। ইন্দোনেশিয়ার সাথে যেমন ছিল সম্ভবত কোবাল্টই ছিল সম্ভবত, কোশ্চেনটা মনে পড়ছে না আমার। তো এরকম করে করে তোমাদের কিছু কিছু পয়েন্ট জেনে রাখা দরকার, যেগুলো কিন্তু আমাদের ইউপিএসসি প্রিলিমস জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারেন্ট স্ট্যাটাস কি এই মোমেন্টে? কারেন্ট স্ট্যাটাস কি না, কারেন্ট স্ট্যাটাস হচ্ছে গিয়ে ল্যান্ড অ্যালোকেশন। আমাদের 9,000 স্কোয়ার কিলোমিটার কিন্তু যে ল্যান্ড জাম্বিয়া গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে ল্যান্ড মানে দিয়েছিল, অ্যালোকেট করেছিল। এক্সপ্লোরেশন প্রসেস কী ছিল? নেটিভ অফ ইন্ডিয়ান জিওলজিস্ট আর অলরেডি ভিজিটেড দ্য সাইট অ্যান্ড কালেক্টেড মিনারেল স্যাম্পেলস অফ ফর অ্যানালিসিস। আচ্ছা, আমাদের বাইরের দেশে যে এক্সপ্লোরেশন অফ মিনারেল, সেটার জন্য দায়িত্বে কে থাকে, সেটার জন্য থেকে কাবিল। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, এটা কিন্তু মনে রাখবে। খনিজ সত্য বিদেশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা কিন্তু মনে রাখবে। আর প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট, নিউ দিল্লি ইন্টেন্ডস টু ইনভাইট প্রাইভেট ইন্ডিয়ান প্লেয়ার্স টু পার্টিসিপেট ইন এক্সট্রাকশন ওয়ান্স দ্য এক্সপ্লোরেশন ফেজ ইজ সাকসেসফুল। এরপরে আসছে যে মাইনিং রাইটস। মাইনিং রাইটস নিয়ে কী কী হয়েছে না, জাম্বিয়ান গভর্নমেন্ট রিগার্ডিং দ্য মাইনিং রাইটস, সেটা কিন্তু মানে ল্যাক অফ ক্লিয়ার অ্যাসুরেন্স। এমনি কোনো যে পলিটিক্যাল কারণ সেটা না, ল্যাক অফ ক্লিয়ার অ্যাসুরেন্স চলছে, সেটা হচ্ছে মেন রিজন। এবং লিগ্যাল সিকিউরিটি, এই দুটোর জন্য হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু হল্ট করে গেছে।
তো এইগুলো তো অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা আছে সেটা একবারে জেনে নেওয়া যাক যে কী ইম্পর্টেন্ট মিনারেলস এবং তাদের গ্লোবাল সিনেরিও। যেমন কোবাল্টের জন্য সব থেকে আছে কি ডিআরসি এবং জাম্বিয়া, রাশিয়া। তো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কম্বো অ্যান্ড জাম্বিয়া। লিথিয়ামের জন্য সব থেকে বেশি কোথায় হয় না, অস্ট্রেলিয়া, চিলি, আর্জেন্টিনা। কপারের জন্য সব থেকে কিনা চিলি, পেরু, ডিআরসি, জাম্বিয়া। গ্রাফাইটের জন্য কোথায় না, চায়না। রেয়ার আর্থ এলিমেন্টসের জন্য চায়না। নিকেল, ইন্দোনেশিয়া। আচ্ছা, হ্যাঁ, এতক্ষণে মনে পড়ছে 2025-এর যে কোয়েশ্চেনটা দিয়েছিল যে রিসোর্স রিচ ইন কান্ট্রি বলে, সেখানে কিন্তু এই যে ইন্দোনেশিয়া নিকেল, একটা অপশানে ছিল নিকেল ইন্দোনেশিয়া। সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। প্লাটিনাম গ্রুপ এবারের জন্য আমি প্রিলিমসে এক্সপেক্ট করছি 2026-এর প্লাটিনাম গ্রুপ, সেই গ্রুপে কি কি আছে না আছে সেগুলো একটু তোমাদের জেনে রাখা দরকার। সেখান থেকে কিন্তু সাউথ আফ্রিকা ইম্পর্টেন্ট, রাশিয়া অ্যান্ড জিম্বাবুয়ে। সিলিকনের জন্য চায়না, রাশিয়া, ব্রাজিল। টাইটানিয়াম কিন্তু অলরেডি আমাদের ইউপিএসসি কিন্তু জিজ্ঞেস করেছে ইলিমিনাইট রুটাইল নিয়ে, যে কোন এটা কিসের আকরিক, তো সেটার অ্যান্সার ছিল টাইটানিয়াম। চায়না, রাশিয়া, জাপান। টাংস্টেন হচ্ছে কোথায় না, চায়না। তো এই যে মেটালগুলো আছে, কি কম্পোনেন্টস অফ দ্য মিনারেলস, এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখা জরুরি। স্পেসিফিক্যালি গ্লোবাল কনটেক্সটে কোন কোন দেশ বেশি উৎপাদন করে, মানে লিডিং প্রডিউসার। তাও যদি আমি দেখি যে সব থেকে যদি বলি যে কোনটা ইম্পর্টেন্ট, আমি বলে দেবো কোবাল্ট, কপার, নিকেল, প্লাটিনাম গ্রুপ এবারের জন্য ইম্পর্টেন্ট, টাইটানিয়াম, টাংস্টেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা দেখে নিও উইথ স্পেশাল এমফেসিস। এরপর আমরা একটু জেনে নেবো যে জাম্বিয়াকে নিয়ে। আমরা দেখে নেবো যে আফ্রিকান কন্টিনেন্টের যে জাম্বিয়া যে কান্ট্রিটা আছে, দেখো যদি ম্যাপটা আমরা দেখি, এটা হচ্ছে জাম্বিয়া। এটা কিন্তু একটা ল্যান্ড লকড, এটা হচ্ছে কি একটা হচ্ছে গিয়ে ল্যান্ড লকড। একে সারাউন্ডিং করে আছে 8 কান্ট্রিজ। কে কে আছে, নামিবিয়া, আঙ্গোলা, ডেমোক্রেটিক কঙ্গো, তানজানিয়া, মালবি, মোজাম্বিক, জিম্বাবুয়ে, বাতসোয়ানা কিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে ডায়মন্ড। বাতসোয়ানা কিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে ডায়মন্ড। আরেকটা কথা, এই যে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের এই যে মাঝখানে যে একটা ব্লু কালারের যে লেকটা দেখতে পাচ্ছ, এটা একটা ফেমাস লেক, তোমরা কমেন্টে জানাও। এটা হচ্ছে গিয়ে, চলো বলে দিই, এটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস এটা। লোকেশন দেখে নিই যে বর্ডার বাই 8 নেশনস। ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল হচ্ছে লুসাকা। পার্ট অফ দ্য কপার বেল্ট রিজিয়ন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট কপার বেল্ট জোনস, শেয়ার্ড উইথ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কম্বো। আর গ্লোবাল সিগনিফিকেন্স কিনা, সেকেন্ড লার্জেস্ট কোবাল্ট প্রডিউসার গ্লোবালি, মেজর কপার এক্সপোর্টার, কি টু ইন্ডিয়াস এনার্জি ট্রানজিশন সাপ্লাই চেন, মেম্বার্স অফ আফ্রিকান ইউনিয়ন। কি ল্যান্ডমার্কস কী কী আছে না, ভিক্টোরিয়া ফলস আছে, বর্ডারে জিম্বাবুয়ে, লেক কারিবা আছে এবং জাম্বেজি রিভার আছে। জাম্বেজি রিভার এটাও কিন্তু 2018-তে ইউপিএসসি কোশ্চেন এসেছিল যে জাম্বেজি রিভার কোথায় ড্রেন হয়, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ওশিয়ান। এটা মাথায় রাখো, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, জাম্বেজি রিভার। তো এখানে একটা স্যাম্পল এমসিকিউ দিয়েছি আমরা, এই এমসিকিউটা তোমরা সলভ করে নিও। আর এখানে তার একটা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 কারেক্ট না কোনটা কারেক্ট না, সেখানে সমস্ত কিছু লেখা আছে, এগুলো প্লিজ তোমরা একটু পড়ে নিও। আর এখানে আমরা পিওকে রেলিভেন্স তোমাদেরকে দিয়েই দিলাম। পিওকে তো অনেকগুলো এসেছে, কিন্তু আমরা দুটোই নিয়ে এসেছি, কারণ থিমটা ছিল মিনারেলস, থিম হচ্ছে মিনারেলস, সেই জন্য এই দুটোই নিয়ে এসেছি। বাকি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে কঙ্গো নিউজে এই কোশ্চেন এসেছিলো, ইন্দোনেশিয়া কীভাবে কোশ্চেন এসেছিলো পেয়ার বেসড। এই তো গেল আমাদের আজকে কন্টেন্ট। এটা বাদেও তোমাদের একটা কথা জানি রাখি, আমাদের এই কন্টেন্ট তোমরা কিন্তু বেঙ্গলিতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট তোমরা বেঙ্গলিতেও পেয়ে যাবে। তো তোমরা প্লিজ যারা পড়তে চাইছো বেঙ্গলিতে, তারা রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো এবং সেখান থেকে বেঙ্গলিতে কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবে। এবং তার সাথে জানি রাখি আমাদের টিম মেম্বার্স কিন্তু মেন্স ওরিয়েন্টেড ডেলি 2টো আর্টিকেল নিয়ে আসে, একটি ডিপ অ্যানালিসিস আর একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। তো তোমরা প্লিজ এই মেন্স ওরিয়েন্টেড কিন্তু ফলো করো, সাথে প্রিলিমস প্যাডস, এবং এটার জন্য তোমরা পেয়ে যাবে বেঙ্গলি প্লাস ইংলিশে দুটোতে নোটস পেয়ে যাবে, প্লাস বেঙ্গলি ভিডিও ডিসকাশন ইন বেঙ্গলি। তো তোমরা যদি হলিস্টিক্যালি কাভার করো এই জিনিস, তাহলে তোমাদের ডেলি যে নিউজ পেপারের যে একটা ভয় থাকে সমস্ত অ্যাসপিরেন্টদের যে আমরা কীভাবে এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে কাভার করব, তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কাম স্ট্যাটিক তোমাদের দুটোই কিন্তু সাইমালটেনিয়াসলি কাভার হতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। আর তোমাদের যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।